আহা, আফসোসের বিষয় বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেন পছন্দ হলো না? সাহাবায়ে কেরামের সৌন্দর্য কেন পছন্দ হলো না? আমাদের কাছে কোন জিনিসের অভাবের কারণে, কিসের ঘাটতির কারণে আমরা বেঈমান এবং মুশরিকদের অনুকরণ করছি? কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনুল কারীমের মধ্যে বলছে, সূরা মুমতাহিনার মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুव्বি ওয়া আদুव्বাকুম আউলিয়া। আমি আল্লাহর দুশমন যারা, তোমাদের দুশমন যারা, ওই বেঈমান, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো। তো তোমরা কি বন্ধু বানাইলা না? মানুষ যাকে পছন্দ করে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কথা, এটা কবিতার লাইন, যে মানুষ যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। যেই কোনো ব্যক্তি, খোদার কসম, যার অনুসরণ যা এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে। আমি ভালোবাসি আমনেরে, অনুসরণ করি উনারে, এটা হইতেই পারে না। এটা কি হইতে পারে না? হতেই পারে না। এটা কোনো যুক্তিতেই ধরবে না। অতএব তোমার আপাদ মস্তক, চুল, চেহারা, লেবাস, পোশাক, সারা দেহ, সারা অঙ্গ, অজু, গোসল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, সব কিছু হইল কাফের বেঈমানের অনুসরণ। অথচ তুমি যদি 1 কোটি বারও বলো আমি নবীকে ভালোবাসি, তুমি মিথ্যুক, মিথ্যুক, মিথ্যাবাদী। এই জন্য আমি তো সত্য কথা বলি। যত বুড়ো মিয়া বিড়ি খায়, এরা একটাও আল্লাহর নবীকে ভালোবাসে না, বরং ভালোবাসার নামে মিথ্যাবাদী এগুলা। আমি বললাম, যদি কারো হিম্মত হয় এখন প্রতিবাদ করো, এখন দাঁড়ান। বিড়ি খাওয়াই না একজন বুড়া মিয়া, আমনে প্রতিবাদ করেন, করেন, এখন প্রতিবাদ করেন। আমি আসিয়েন। যত লোক দাড়ি কাটে একজনও আল্লাহর নবীকে ভালোবাসে না, মিথ্যা, বেটা মিথ্যাবাদী, বেটা মিথ্যুক তুমি, বেটা তুমি নবীকে ভালোবাসতে পারো না, মিথ্যাবাদী তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদারের মুখে দাড়ি থাকবে না, এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদারের মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ থাকবে, এটা হইতেই পারে না। যিনি ন্যূনতম পেঁয়াজের দুর্গন্ধ, রসুনের, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ যিনি সহ্য করতে পারতেন না, উনি বিড়ির গন্ধ সহ্য করবে কেমন? কথা বলে না? হ্যাঁ, মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে সাহাবী ঘামে ভিজা শরীর নিয়া জুমার খুতবা শুনতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, গোসল করে আসলে ভালো। এবং সেদিন বলে দিছে, গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। অর্থাৎ কেন বেশি মানুষ একসাথে বসে বয়ান শোনে, খুতবা শোনে, যাতে ঘামের গন্ধে কারো কষ্ট না হয়। যিনি ঘামের গন্ধে বিরক্ত বোধ করছেন, তিনি বিড়ি সিগারেটের গন্ধে কেমনি ঠিক বলেন? ইনসাফ করে বলেন মিয়া। এই জন্য দোস্ত, বছরের পর বছর, আজ না হয় 20 বছর হবে, আলহামদুলিল্লাহ, আমি কমপক্ষে 20 বছর হবে এই প্রথম যখন আসছি আপনাদের গ্রামে, সেটা 20 বছর আগে। দেখতে দেখতে হায়াতের 20 বছর চলে গেছে। 2005 কিংবা 6 সালে আমি প্রথম আপনাদের গ্রামে আসছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি 2004 সালে চাকরিতে আসছি এখানে। তাহলে এর 1 বছর বা 1.5 বছর পরে আমি এখানে বয়ানে আসছিলাম। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলিজায় ভালোবাসা,
তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গেও তার নমুনা। ঘাটতি থাকবে, ঘাটতি। আপনি কইবেন, আমারে তর্ক করবেন যে হুজুর আপনাকেও অনেক ঘাটতি আছে, আমি তো স্বীকার করি। আমি এটা বলছি না, আমি তো বেহেশতের থেকে আইছি না। আমি কি এখন বেহেশতের থেকে আইছি? ঘাটতি আছে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ ব্যতিক্রম জীবন কেমনে গ্রহণ করে নিলেন, যে এক তালে এক ঢঙ্গে প্রত্যেক দিন বিড়ি খান, এটা কেমন জিন্দেগি? সারা বছর দাড়ি কাটেন, এটা কেমন জীবন? সারা বছর পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না আব্বা, এটা কেমন জীবন? এটা তো ভুলে যাওয়া না, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় গাদ্দারি করা, ইচ্ছা করে। এটা তো ঠান্ডা মাথায় আমনে বুঝে শুনে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে। একটা হলো হুজুর মনে কিছু নিয়েন না, ভুল হয়ে গেছে, খেয়াল নাই, হঠাৎ হইতেই পারে। একটা হলো এটার নিয়ম বানাই লাইছেন আপনি, সিস্টেম বানাই লাইছেন আপনি, এটারে আপনার জীবনটাই বানাই লাইছেন। সুদ আমনের জীবন, কিস্তি আমনের জিন্দিগি, ওজনে কম দেওয়া আমনের জিন্দিগি, টেলিভিশন আমনের জীবন, মোবাইলের নর্তকী আপনার জীবন, ফজরের নামাজ না পড়া এটা আপনার 365 দিনে একই রকম। প্রতিদিনই আপনি কথা কইলে গালি দেন, প্রত্যেক দিনে আপনি ওজন করলে কম দেন, প্রত্যেক দিনই আপনি যত রোজগার করেন এটার মধ্যে কিস্তি এবং সুদ আপনি লাগাইয়া রাখছেন। তো এটা কি শুধু গুনাহ? এটা ভুলে যাওয়া? এটা মাঝে মধ্যে? এটা গাদ্দারি না? কথা বলে না? এটা সীমা লঙ্ঘন না? এটা তো অহংকার, এটা তো বড়াই করছেন যে আল্লাহকে আমি কোনো পাত্তা দেই না। কোরআনুল কারীমের মধ্যে আছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবীজি যখন মক্কার কাফেরদেরকে আযাবের কথা বলতেন, কবরের আযাব, জাহান্নামের আযাব, বিভিন্ন নাফরমান জাতির উপরে আল্লাহ আযাব দিছে দুনিয়ায়। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কওম, বিভিন্ন জাতিকে পূর্বে আল্লাহ তাআলা আযাব দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দেয় নাই? এগুলো যখন নবীজি বলতেন তো মক্কার কাফেররা বিদ্রুপ করত, ঠাট্টা করত। ও হ্যাঁ, মুহাম্মদ ওনার নিজে না পাইরা ওনা আল্লাহর এটা ক্যান্সার, এমনি বলতো, বিদ্রুপ করত। মক্কার কাফের নজর ইবনে হারেস একজন কাফের সর্দার ছিল। সে একদিন নবীজির সামনে, এই নবীজি যখন আযাবের কথা বলছে যে আল্লাহ আযাব দিবে, সে তৎক্ষণাৎ নিজের হাত উঠাইয়া দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। সে বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মদের কথা মতো তুমি, তোমার কথা সে বলে তুমি নাকি আযাব দিবা, তোমার কথা না মানলে এটা যদি সত্যই হয় এখন দেখি তোমার কাছে কি আযাব আছে, এখন দাও দাও এখন। এই বেঈমান এইভাবে নবীজিকে ঠাট্টা করে আযাব চাইছে। আচ্ছা ইয়া কই মুহাম্মদ কো আযাব কো, তুমি না কইলে আযাব আইব, কই আই না কা? চাইলাম তো আল্লাহর কাছে, ওই আযাব দিতে কও, তোমার কথা সত্য হলে বলো। এই হলো গাদ্দার। আল্লাহ বলছে, বন্ধু ওরে বলেন আযাব আমি প্রতিদিন দেই না, আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি। সেই দিনটার নাম হাসরের দিন, কিয়ামতের দিন। আর সেই দিন আযাব যখন শুরু হবে, একদিনের দৈর্ঘ্য হবে, লম্বা হবে 50 আলফা সানা, 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। সেদিন নাফরমান তুমি বুঝবা আযাব কাকে বলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আমার সবগুলো ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন,
আমারে বাঁচায়া দেন। আমার মহল্লাবাসী গ্রামবাসীকে, যাদের মাঝে আমি বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায়া দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আজকে হাসরের ময়দানে আছে, সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায়া দেন। আল্লাহ বলেন আযাবের তীব্রতায় সেদিন হাসরের ময়দানে নাফরমান ছটফট করে বলবে, আল্লাহ গোটা পৃথিবী প্রয়োজনে আযাব দেন, আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজি, কাল্লা, আল্লাহ বলবে কাল্লা, হবে না নাফরমান। আজ আমি কারো পাপের বোঝা অন্য কারো উপরে চাপাবো না। ইন্নাহা লাযা, আর জাহান্নামের লেলিহান আগুনের শিখা, ধাউ ধাউ প্রজ্বলিত এই আগুনে তোমাকেই ফেলা